নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জিয়াগঞ্জে একটা মেশিন সার্ভিসিং এ। মেশিনটা কয়েক মাস আগে দিয়েছিলাম আমরা। তো আজকে সেই মেশিনটা সার্ভিসিং এসেছি। কেন এসেছি বলে দিই। এই মেশিনটার কি সমস্যা হয়েছিল, এই মেশিনটার যে অ্যাডাপ্টারটা, ডিসি অ্যাডাপ্টার মানে ডিসি মোটর যেটা আছে সেটা ঘুরছিল না, মানে ডিসি অ্যাডাপ্টারের কয়েলটা পুড়ে গিয়েছিল, ট্রান্সফরমারটার কয়েল পুড়ে গিয়েছিল। তো আমরা চাইলে ডিসি অ্যাডাপ্টারটা নতুন লাগিয়ে দিতে পারতাম, অন্য কোম্পানি হলে এটাই করতো, কিন্তু আমরা ওই ডিসি অ্যাডাপ্টারটা কয়েলটাকে নতুন করে বাইন্ডিং করে আমরা আবার নতুন করে দিয়ে গেলাম। তো আশা করছি যেভাবে আমরা কয়েলটা বাইন্ডিং করে দিয়ে গিয়েছি তাতে আমার মনে হয় উনি এই কয়েল আর পোড়াতে পারবে না। আর যদি ওনার লাক খারাপ থাকে তাহলে পুড়ে যাবে, কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি জিয়াগঞ্জে মেশিন সার্ভিসিং করতে। তো এখানে এসে আমরা আবার আর একটা সমস্যার সম্মুখীন হলাম। কিরকম? এখানে আসার পর আমরা দেখলাম ওনার যে প্রেসার বোল্টটা অনেকটা বাড়িয়ে উনি কাজ করছে, মানে ওনার যে মেশিনের পিস্টনটা ক্ষয়ে গিয়েছে। পিস্টনটা অনেকদিন আগেই ক্ষয়েছিল, আমরা ভিডিও কলের মাধ্যমে ওটাকে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছিলাম, মানে পিস্টন রডটাকে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তো আজকে দেখছি মশলা একদমই বেরোচ্ছে না, সেই কারণে আমরা পিস্টন সেটআপটা নতুন লাগিয়ে দেবো। দেখা যাক কতদূর কি হয়। আর কার মেশিন বা কে চালায়, কে মেশিনটা চালায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, আপনারা দেখছেন। বন্ধুরা, একটা বিষয় বলে দিই, দেখুন এনাদের ঘরটা দেখুন, মাটির ঘরে ওনারা থাকে, যদিও এনাদের কিন্তু কাজ করার সেই মানসিকতাটা আছে, মানে একটা ব্যবসা করব সেই চিন্তা ভাবনা, সেই মানসিকতাটা কিন্তু আছে। তো এই অবস্থাতেও কিন্তু ওনারা মেশিন কিনেছে। তো বন্ধুরা, একটা কথা বলি, সেটা হচ্ছে মেশিন শুধু বিক্রি করলেই হয় না। প্রচুর মেশিন বিক্রেতা এরকম আছে যারা কিন্তু মেশিন বিক্রি করে ব্যাস তাদের গল্প শেষ, তাদেরকে আর ফোনে পাওয়া যায় না। এমন তো মেশিন বিক্রেতা আছে, মানে তাদের বিরাট নাম ডাক, কিন্তু তারা দেখা যাচ্ছে সেই তাদের যে মেকানিক আছে তাদের সাথে বলছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে 1 মাস আগে থেকে। আমাদের যদিও বা অল্প কিছু লেট হয়েছে, কারণ এই কয়েলটা আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, সেই কারণে আমাদের অল্প কিছু লেট হয়েছে। তো যাই হোক, লেট হলেও আমরা কিন্তু এসেছি। অন্যান্য কোম্পানিরা কিন্তু একদমই আসে না। মেশিন বিক্রি করলে হয় না, সার্ভিস দেওয়াটা হচ্ছে মেন বিষয়, সার্ভিসটা কিন্তু দিতে হবে। না দেখুন কি অবস্থা, সিলিন্ডারটার কি অবস্থা, সিলিন্ডার একদম ভিতরে একদম খেয়ে গিয়েছে, ভিতরে একদম নষ্ট হয়ে গিয়েছে। দেখুন রডটা দেখুন কি অবস্থা। দেখুন বন্ধুরা, পিস্টন সেট আপ করার পর কত সুন্দর মশলা বেরোচ্ছে। আগে তো একদমই মশলা বেরোচ্ছিল না, এখন কত সুন্দর মশলা বেরোচ্ছে। এবার আপনাদের দেখাবো কিভাবে কাঠি বেরোচ্ছে। দেখুন কত স্পিডে কাঠি বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন কতটা দূরে গিয়ে পড়ছে আর কতটা এক্সট্রা মশলা বেরোচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারোর মেশিনের কোনো প্রবলেম হয় আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা গিয়ে আপনার মেশিন ঠিক করে দেবো।